বাগদাদ শহরের পূর্ব প্রান্তে দজলা নদীর তীর ঘেঁষে এক সুন্দর মহল্লায় দুই ভাই বাস করত। বড় ভাইয়ের নাম ছিল হারুন আর ছোট ভাইয়ের নাম ছিল ইউসুফ। তাদের বাবা ছিলেন বাগদাদের একজন সম্মানিত ব্যবসায়ী, যিনি সারা জীবন হালাল উপায়ে রুজি রোজগার করেছিলেন এবং আল্লাহর পথে অনেক সম্পদ ব্যয় করেছিলেন। মৃত্যুর আগে তিনি দুই ছেলেকে ডেকে বলেছিলেন, আমার সম্পদের চেয়ে বড় সম্পদ হলো আমার দোয়া আর তোমাদের দেওয়া দিনের শিক্ষা। দুনিয়ার মাল কখনো চিরস্থায়ী নয়, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলে সেটাই হবে তোমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। বাবার মৃত্যুর পর সম্পদ সমান ভাগ হয়ে গেল। হারুন পেল বড় বাড়ি, বিশাল ব্যবসা আর সোনার মোহর ভর্তি থলি। ইউসুফ পেল ছোট একটি ঘর, সামান্য কিছু জমি আর মাত্র কয়েকটি রূপার মুদ্রা। বছর কয়েক পর দুই ভাইয়ের জীবন সম্পূর্ণ আলাদা পথে চলে গেল। হারুন তার ব্যবসা বাড়াতে থাকল। সে বুদ্ধিমান ছিল, পরিশ্রমী ছিল এবং বাজারের হিসাব নিকাশে তার মাথা খুব ভালো কাজ করত। তার কাফেলা মৌসুল থেকে বসরা, বসরা থেকে শাম পর্যন্ত যাতায়াত করত। মশলার ব্যবসা, কাপড়ের ব্যবসা, সোনার গহনার ব্যবসা, সব কিছুতেই তার হাত পড়ল এবং আল্লাহর ইচ্ছায় সব কিছুতেই লাভ হলো। কিন্তু যত সম্পদ বাড়ল, ততই হারুনের মনের ভেতরে একটি অদ্ভুত পরিবর্তন এলো। সে আস্তে আস্তে ভুলে যেতে লাগল যে এই সম্পদ আসলে আল্লাহর আমানত। ফজরের নামাজে আর উঠত না, কারণ ব্যবসার হিসাব লিখতে লিখতে রাত কাবার হয়ে যেত। শুক্রবারের জুমার নামাজে যাওয়ার সময় তার কাছে হয়ে উঠত না, কারণ সেই দিনটিতেই বড় বাজারে সওদা হতো। গরিবের দরজায় কেউ এলে এসে বলতো, আজকে নেই, কাল এসো, কিন্তু কাল কখনো আসতো না। অপরদিকে ইউসুফ বাবার দেওয়া ছোট জমিতে চাষাবাদ শুরু করল। তার সম্পদ কম ছিল, কিন্তু মনের শান্তি ছিল অপুরন্ত। ভোরে ফজরের আজান শুনলেই সে বিছানা ছেড়ে উঠে পড়ত। নামাজ শেষে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করত, তারপর মাঠে যেত। দুপুরে গরমের মধ্যেও জোহরের নামাজের ওয়াক্ত হলে সে কাজ ফেলে মসজিদে ছুটত। পাড়ার মানুষ তাকে ভালোবাসত। কেউ বিপদে পড়লে প্রথমেই ইউসুফের কথা মনে করত। ইউসুফের নিজের কাছে বেশি কিছু না থাকলেও সে যা পেত তা থেকে অন্যকে দিত। তার স্ত্রী রাবেয়া ছিল একজন নেককার মহিলা। সে কখনো স্বামীকে বলেনি যে আমাদের আরও বড় ঘর চাই, আরও সোনা গহনা চাই, বরং সে স্বামীকে উৎসাহ দিত, আল্লাহ আমাদের যা দিয়েছেন তাতেই আমরা সুখী, হালাল রিজিকে বরকত আছে। হারুনের বাড়িতে একদিন বিশাল অনুষ্ঠান হলো। তার বড় ছেলের খতনার উপলক্ষে সে গোটা মহল্লায় দাওয়াত দিল। বাগদাদের নামকরা কাজী থেকে শুরু করে ধনী ব্যবসায়ী সবাই এলো। হাজারো দিরহাম খরচ হলো খাবারে, সাজসজ্জায়। কিন্তু হারুন খেয়াল করল না যে পাশের গলির গরিব মানুষগুলো সেদিন না খেয়ে ঘুমিয়েছে। ইউসুফকেও ডাকা হয়েছিল অনুষ্ঠানে, কিন্তু সে যখন দেখল পাশের গলিতে বিধবা উম্মে সালমার ছেলে মেয়েরা ক্ষুধার্ত মুখে তাকিয়ে আছে, তখন সে নিজের খাবারের থালা তুলে নিয়ে সেই বাচ্চাদের কাছে চলে গেল। হারুন এটা দেখেছিল, কিন্তু মনে মনে হেসেছিল, ইউসুফ এত বোকা, এত কম পেয়েছে তবু দিয়ে যায়। একদিন হারুনের ব্যবসায়িক কাফেলা শাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে পড়ল। সব মাল লুট হয়ে গেল। খবর পেয়ে হারুন থমকে গেল। এটা বড় ক্ষতি হলেও তার সম্পদের একটি অংশ মাত্র, তাই সে সামলে উঠল। কিন্তু পরের বছর বসরার বন্দরে তার একটি জাহাজ ঝড়ে ডুবে গেল। তারপর একবার বাজারে আগুন লাগলো এবং তার গুদাম ঘর পুড়ে ছাই হয়ে গেল। একের পর এক বিপদ আসতে লাগলো। হারুন অস্থির হয়ে পড়ল। সে ভাবল হয়তো আরও বেশি করে ব্যবসায় মনোযোগ দিলে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। সে ঘুম কমিয়ে দিল, নামাজের সময় আরও কমে গেল। একজন পরিচিত আলেম একদিন তাকে বললেন, হারুন, বিপদে আল্লাহর দিকে ফেরো, তাও বা করো, হয়তো এই বিপদগুলো আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বার্তা। হারুন মুখে বলল, জি অবশ্যই, কিন্তু মনে মনে ভাবল, আলেমরা ব্যবসার কি বোঝেন। ইউসুফের জীবনে এই সময়ে এলো আর এক রকম পরীক্ষা। তার ছোট জমিতে একবার ভালো ফসল হলো না। একটানা খরা পড়ল এবং মাঠের ফসল শুকিয়ে গেল। ঘরে সঞ্চয় বলতে তেমন কিছু ছিল না। স্ত্রী রাবেয়া চিন্তিত হয়ে পড়ল। ছোট বাচ্চাদের জন্য মনে কষ্ট হলো। কিন্তু ইউসুফ বলল, রাবেয়া, আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। এই পরীক্ষায় আমরা ধৈর্য ধরব, হালাল পথে চেষ্টা করব আর আল্লাহর উপর ভরসা রাখব। সে
মহল্লার একজন কামারের কাছে দিন মজুরি করতে শুরু করলো। কাজটা কঠিন ছিল, গরমে আগুনের পাশে দাঁড়িয়ে থাকতে হতো, হাত পুড়ে যেত, কিন্তু ইউসুফ কখনো অভিযোগ করেনি। প্রতিদিন সন্ধ্যায় ঘরে ফিরে হাত মুখ ধুয়ে মাগরিবের নামাজ পড়ত এবং সামান্য যা রোজগার হতো তা দিয়ে সংসার চালাতো। একদিন ইউসুফ রাস্তায় দেখল একজন বৃদ্ধ মানুষ রাস্তার ধারে বসে কাঁদছেন। তার পায়ে জুতা নেই, গায়ে জীর্ণ কাপড়। ইউসুফ কাছে গিয়ে জিজ্ঞাসা করল, বাবা, কি হয়েছে আপনার? বৃদ্ধ বললেন, বেটা, আমি দূরের শহর থেকে এসেছি। পথে চোর আমার সব নিয়ে গেছে। 3 দিন ধরে কিছু খাইনি। ইউসুফের পকেটে সেদিন মাত্র কয়েকটি ফুলুস ছিল, যা দিয়ে সে বাজার থেকে পরিবারের জন্য রুটি কিনবে বলে ভেবেছিল। সে একটুও না ভেবে সব কটি মুদ্রা বৃদ্ধের হাতে তুলে দিল এবং বলল, বাবা, এটা নিন, আজ রাতটা একটু কষ্ট করুন, আগামীকাল ইনশাল্লাহ আল্লাহ ব্যবস্থা করবেন। বাড়ি ফিরে ইউসুফ স্ত্রীকে সব বলল। রাবেয়া একটুও রাগ করল না, বরং বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখছেন। সেই রাতে তাদের ঘরে খাবার ছিল বললেই চলে, কিন্তু দুজনের মনে যে প্রশান্তি ছিল তা কোনো ধনীর প্রাসাদেও পাওয়া যায় না। পরদিন সকালে এক অপরিচিত লোক এলো ইউসুফের দরজায়। সে বলল, আপনি কি ইউসুফ? আমি শুনেছি আপনি জমিতে কাজ করতে পারেন। আমার একটি বড় বাগান আছে শহরের বাইরে। আমাকে একজন বিশ্বস্ত মানুষ দরকার যে সেটা দেখাশোনা করবে। মজুরি ভালো দেব। ইউসুফ আল্লাহর শুকরিয়া আদায় করল এবং রাজি হয়ে গেল। বাগানটি ছিল খেজুর গাছ, আঙুর আর ডুমুরের। ইউসুফ সেই বাগানে এমন পরিশ্রম করল, এমন যত্ন নিল যে মালিক অবাক হয়ে গেল। কয়েক মাসের মধ্যে বাগানের ফলন আগের চেয়ে দ্বিগুণ হলো। মালিক খুশি হয়ে তার মজুরি বাড়িয়ে দিল। ধীরে ধীরে ইউসুফের অবস্থা আবার ভালো হতে লাগলো। তার জমিতেও বৃষ্টি হলো, ফসল ফলল। আল্লাহর রহমতে তার সংসারে আবার স্বস্তি এলো। এদিকে হারুনের অবস্থা ক্রমশ খারাপ হতে লাগলো। ব্যবসায় ক্ষতির পর ক্ষতি। যে অংশীদার ছিল সে প্রতারণা করে পালিয়ে গেল। ব্যাংকার যে টাকা ধার দিয়েছিল সে তাগাদা দিতে শুরু করলো। হারুনের বড় বাড়িটি বিক্রি করতে হলো ঋণ মেটাতে। তার স্ত্রী জুলেখা, যে সারা জীবন বিলাসিতায় অভ্যস্ত ছিল, সে অসহায় হয়ে উঠল। সে বলল, তোমার এত বড় ব্যবসা ছিল, এত সম্পদ ছিল, সব কোথায় গেল? তুমি কি মানুষ নাকি? হারুন রাগে ক্ষোভে বাইরে বেরিয়ে গেল। রাস্তায় হাঁটতে হাঁটতে সে ভাবল, একটা সময় সে ছিল বাগদাদের নামকরা ব্যবসায়ী, মানুষ তাকে সম্মান দিত। আর এখন রাস্তার মানুষ তাকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। যারা আগে তার দরজায় ভিড় করত তারা এখন তাকে চেনেনি না। একদিন সন্ধ্যায় হারুন গিয়ে পড়ল একটি মসজিদের সামনে। আজানের শব্দ শুনে সে থমকে দাঁড়ালো। কতদিন সে মসজিদে আসেনি। ভেতরে ঢুকতে কেমন যেন লজ্জা লাগছিল, কিন্তু তার পা যেন নিজেই এগিয়ে গেল। সে অজু করল এবং পেছনের কাতারে দাঁড়ালো। ইমাম সাহেব সেদিন তেলাওয়াত করছিলেন সূরা হাদিদের আয়াত, জেনে রাখো, দুনিয়ার জীবন তো শুধু খেলাধুলা, সাময়িক আনন্দ, পরস্পরের মধ্যে গর্ব প্রদর্শন এবং ধনসম্পদ ও সন্তান সন্ততিতে পরস্পরের চেয়ে বেশি পাওয়ার প্রতিযোগিতা। আয়াতটি শুনে হারুনের বুকের ভেতরে কি যেন একটা ভেঙে পড়ল। নামাজে দাঁড়িয়ে সে কাঁদতে লাগল। কত বছর ধরে সে কাঁদেনি। সম্পদ থাকতে তার চোখে জল আসেনি, আর আজ সব হারিয়ে সে আল্লাহর সামনে দাঁড়িয়ে বুঝতে পারল সে আসলে কতটা ফাঁকা ছিল। নামাজ শেষে ইমাম সাহেব হারুনকে চিনলেন। তিনি কাছে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, হারুন, কি হয়েছে তোমার? তোমাকে অনেক দিন মসজিদে দেখিনি। হারুন মাথা নিচু করে বলল, হুজুর, আমি অনেক বড় ভুল করেছি। সম্পদের গর্বে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম, এখন সব হারিয়েছি। ইমাম সাহেব বললেন, হারুন, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ। তুমি যা হারিয়েছ তা আল্লাহর পরীক্ষা ছিল, কিন্তু যদি তুমি এখন ফিরে আসো তাহলে জানো, আল্লাহ বলেছেন, আমি তোমাদের কাছে যে পরিমাণ ক্ষমা চাওয়া হবে তার চেয়ে বেশি ক্ষমা করতে পারি। সত্যিকারের তওবা করো, যাদের হক নষ্ট করেছ তাদের হক ফিরিয়ে দাও। হারুন বাড়ি ফিরল আর সারা রাত ঘুমাতে পারল না। তার মনে পড়তে লাগল কতজন গরিব মানুষ তার কাছে সাহায্য চেয়েছিল এবং সে খালি হাতে ফিরিয়ে দিয়েছিল। কতজন শ্রমিক তার কাছে ন্যায্য মজুরি চেয়েছিল এবং সে দেরি করে দিয়েছিল বা কম দিয়েছিল। কতজনের সাথে সে অহংকারের সাথে কথা বলেছিল। তার মনে পড়ল ছোট ভাই ইউসুফের কথা। কত বছর সে ইউসুফকে খোঁজও নেয়নি। একই শহরে থেকেও দুই ভাইয়ের মধ্যে যেন 1000 মাইলের দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল।
পরদিন সকালে হারুন গেল ইউসুফের ছোট ঘরে। দরজায় দাঁড়িয়ে সে দেখল ইউসুফ উঠানে বসে কোরআন পড়ছে। তার চেহারায় যে প্রশান্তি তা হারুন আগে কখনো লক্ষ্য করেনি, বা হয়তো লক্ষ্য করতে চায়নি। ইউসুফ ভাইকে দেখে উঠে দাঁড়াল এবং বুকে জড়িয়ে ধরল। হারুনের চোখ ভিজে গেল। সে বলল, ভাই, আমাকে মাফ করে দে, আমি একটা বড় ভুল করেছি। তোকে কখনো সময় দিইনি, কখনো খোঁজও নিইনি। ইউসুফ বলল, ভাই, এসব কথা বলো না। তুমি এসেছো, এটাই অনেক বড় বিষয়। আল্লাহ তোমার মনে ফেরার তৌফিক দিয়েছেন, এটাই সবচেয়ে বড় নেয়ামত। এটাই সবচেয়ে বড় নেয়ামত। দুই ভাই অনেকক্ষণ কথা বলল। হারুন সব খুলে বলল, কিভাবে ব্যবসা ডুবেছে, কিভাবে বাড়ি বিক্রি হয়েছে, কিভাবে স্ত্রী অসন্তুষ্ট, কিভাবে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। ইউসুফ মনোযোগ দিয়ে শুনল, তারপর বলল, ভাই, আমাদের বাবা মৃত্যুর আগে যে কথা বলেছিলেন মনে আছে? তিনি বলেছিলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনই সবচেয়ে বড় পাওয়া, দুনিয়ার মাল আসে। হারুন বলল, কিন্তু আমি এখন কি করব? হাতে কিছু নেই, ঋণ আছে, সম্মান নেই। ইউসুফ বলল, প্রথমে আল্লাহর কাছে সত্যিকারের তওবা করো, তারপর দেখো আল্লাহ কিভাবে পথ বের করে দেন। ইউসুফ তার সামান্য সঞ্চয় থেকে কিছু টাকা বের করল এবং ভাইয়ের হাতে দিল। হারুন প্রথমে নিতে চাইল না, বলল, না ভাই, তোরও তো অনেক কষ্ট। ইউসুফ হেসে বলল, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপন ভাই বিপদে থাকলে সাহায্য করা ফরজ নয়, কিন্তু ঈমানের দাবি। হারুনের চোখ আবার ভিজে গেল। সেদিন থেকে হারুনের জীবনে একটা বড় পরিবর্তন শুরু হলো। সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল, মসজিদে গিয়ে আলেমদের সাথে বসত, ইমাম সাহেবের কাছ থেকে দ্বীনের কথা শিখত। ধীরে ধীরে তার মনে একটা প্রশান্তি আসতে লাগল, যা আগে কোনো দিন সে পায়নি। ঋণ পরিশোধের জন্য সে একটি ছোট দোকান দিল, এক কোণায় সামান্য পণ্য রেখে শুরু করল। মানুষ দেখল হারুনের ব্যবহার বদলে গেছে। আগে যে হারুন অহংকারের সাথে কথা বলতো, সে এখন বিনয়ের সাথে সালাম দেয়, হাসি মুখে কথা বলে। পুরনো কিছু পরিচিত মানুষ আবার তার কাছে ফিরে আসতে লাগল। একদিন হারুনের দোকানে একজন বয়স্ক ব্যবসায়ী এলেন। তার নাম ছিল শেখ আব্দুল মালেক, বাগদাদের একজন সম্মানিত মানুষ। তিনি কিছু কিনলেন এবং হারুনের ব্যবহারে খুশি হলেন। তিনি জানলেন হারুনের গল্প। পরদিন আবার এলেন এবং বললেন, হারুন, আমি একজন বিশ্বস্ত মানুষ খুঁজছিলাম আমার ব্যবসায় অংশীদার হওয়ার জন্য। তুমি কি আগ্রহী? হারুন বিনয়ের সাথে বলল, শেখ সাহেব, আমার হাতে এখন বেশি মূলধন নেই, আপনি কেন আমাকে বেছে নেবেন? শেখ সাহেব হাসলেন এবং বললেন, মূলধনের অভাব পূরণ করা যায়, কিন্তু বিশ্বস্ততার অভাব পূরণ করা যায় না। আমি শুনেছি তুমি কিভাবে তওবা করেছো, কিভাবে ঋণ পরিশোধ করছো, কিভাবে মানুষের সাথে ব্যবহার করছো। আল্লাহর ওপর ভরসাকারী মানুষকেই আমি সঙ্গী চাই। এভাবে হারুনের জীবনে আবার আলো ফিরে এলো। তবে এবারের আলো আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল ছিল, কারণ এবার সে জানত কোথায় তার আসল শক্তির উৎস। প্রতিটি ব্যবসায়িক সিদ্ধান্তের আগে সে ইস্তেখারার নামাজ পড়ত, রমজান মাসে জাকাত হিসাব করে দিত, বরং জাকাতের চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করত। প্রতি শুক্রবার ইউসুফের সাথে মিলে মহল্লার গরিব মানুষদের মধ্যে খাবার বিতরণ করত। হারুনের স্ত্রী জুলেখাও ধীরে ধীরে বদলে গেল। সে দেখল সম্পদ কমে যাওয়ার পরও হারুন এখন বেশি সুখী, বেশি প্রশান্ত। আগে সম্পদ থাকলেও রাতে ঘুম হতো না, এখন সামান্য নিয়েও চেহারায় নূর। সে ইউসুফের স্ত্রী রাবেয়ার সাথে মিশতে শুরু করল এবং রাবেয়ার কাছ থেকে ইসলামের অনেক কথা শিখল। একদিন জুলেখা হারুনকে বলল, আমি আগে বুঝতে পারিনি যে সত্যিকারের সুখ কোথায়। আমি ভেবেছিলাম বড় বাড়ি, দামি গহনা এগুলোই সুখ, কিন্তু এখন বুঝছি সুখ হলো আল্লাহর রহমতের মধ্যে থাকা। বছর কয়েক পেরিয়ে গেল। হারুনের ব্যবসা আবার বাড়তে লাগল, তবে এবার হালাল পথে, সতর্কতার সাথে। সে সুদের কারবার থেকে দূরে থাকত, মিথ্যা বলতো না, পণ্যে ভেজাল দিত না। মানুষ তাকে বিশ্বাস করত। তার দোকানে ক্রেতার ভিড় বাড়ত, কারণ সে কখনো কাউকে ঠকাতো না। একদিন ইউসুফ এলো হারুনের কাছে এবং বলল, ভাই, আমি ভাবছিলাম আমরা 2 ভাই মিলে একটা কাজ করি। পাড়ার গরিব মানুষদের জন্য একটা ছোট মাদ্রাসা বানাই, যেখানে ছেলেমেয়েরা কুরআন শিখতে পারবে। আমার কাছে কিছু জমি আছে, তোমার কাছে কিছু সম্পদ আছে, একসাথে করলে হয়তো হবে। হারুন এক মুহূর্তও দেরি না করে বলল, অবশ্যই ভাই, এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে। 2 ভাই মিলে একটি ছোট মাদ্রাসা তৈরি করল মহল্লার একটি ফাঁকা জায়গায়। এলাকার মানুষ সাহায্য করল। একজন আলেম বিনা বেতনে পড়াতে রাজি হলেন।
মাদ্রাসা চালু হওয়ার প্রথম দিনে ৩০ জন ছেলে মেয়ে এলো। হারুন দাঁড়িয়ে দেখল সেই ছেলেমেয়েদের মুখের দিকে। তাদের চোখে কৌতূহল, তাদের ঠোঁটে কুরআনের আয়াত। হারুনের মনে হলো সারা জীবনের সব ব্যবসার লাভ একসাথে করলেও এই মুহূর্তের আনন্দের সাথে তুলনা হবে না। একদিন ফজরের নামাজের পর দুই ভাই মসজিদের সামনে বসল। বাইরে ভোরের আলো ফুটছে, দজলা নদীতে হালকা কুয়াশা। হারুন বলল, ইউসুফ, তুই জানিস এতদিন আমি ভাবতাম তুই বোকা, এত পেয়েও দিয়ে বেড়াস, কখনো অভিযোগ করিস না। আমি মনে মনে হাসতাম। ইউসুফ হাসল এবং বলল, ভাই, বোকা কে আর জ্ঞানী কে সেটা আল্লাহর মিজান ছাড়া বোঝা যায় না। হারুন বলল, তুই সত্যি বলেছিস। আমি এত বড় বড় ব্যবসা করলাম, এত সোনা জমালাম, কিন্তু কোনো রাতেই চোখ বন্ধ হওয়ার আগে মনে শান্তি ছিল না। আর এখন হাতে আগের মতো নেই, তবু রাতে ঘুম হয়, সকালে উঠতে মন চায়। ইউসুফ বলল, বরকত জিনিসটা অদৃশ্য ভাই, চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এই কথোপকথনের কিছুদিন পরে হারুনের জীবনে এলো আরেকটি পরীক্ষা। শেখ আব্দুল মালেকের ব্যবসায় হঠাৎ একটা সমস্যা হলো। তার একজন ঘনিষ্ঠ লোক হিসাবের টাকা মেরে দিয়ে পালিয়ে গেল। শেখ সাহেব ভেঙে পড়লেন। হারুন জানতে পেরে তার কাছে গেল এবং বলল, শেখ সাহেব, আপনি আমাকে বিপদে সাহায্য করেছিলেন, এখন আমার পালা। সে নিজের লাভের অংশ থেকে কিছু টাকা এগিয়ে দিল এবং ব্যবসার হিসাব ঠিক করতে নিজে নেমে পড়ল। শেখ সাহেব আবেগে বললেন, হারুন, আল্লাহ তোমাকে যা যা খায়ের দিন। হারুন বলল, শেখ সাহেব, আপনার কারণেই আমার জীবন বদলে গেছে। আপনি বিশ্বাস করেছিলেন একজন ব্যর্থ মানুষকে। এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। মহল্লা একটি ঘটনা ঘটল একদিন। এক গরিব পরিবারের কর্তা মারা গেল হঠাৎ। পরিবারে 5টি ছেলে মেয়ে, বিধবা স্ত্রী, ঘরে খাবার নেই। হারুন এবং ইউসুফ দুই ভাই মিলে সেই পরিবারের দায়িত্ব নিল। শুধু সেই মুহূর্তের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদে। হারুন সেই পরিবারের বড় ছেলেকে তার দোকানে কাজে নিল। ইউসুফ তার মাদ্রাসায় বাচ্চাদের পড়ার ব্যবস্থা করল বিনামূল্যে। মহল্লার মানুষ এটা দেখে অবাক হলো, বলাবলি করল, হারুন কত বদলে গেছে। আগে তার দরজায় গরিব মানুষ গেলে খালি হাতে ফিরত, আর এখন সে নিজেই খোঁজ নেয়। ইউসুফ একদিন হারুনকে একটি কথা বলল, যেটা হারুন সারা জীবন মনে রাখবে। সেদিন তারা দুজন মিলে মাদ্রাসার শিশুদের সাথে কথা বলছিল। একটি ছোট মেয়ে ইউসুফকে জিজ্ঞাসা করল, চাচা, ধনী হওয়া কি ভালো? ইউসুফ হাসল এবং বলল, মা, ধনী হওয়া খারাপ না, কিন্তু সত্যিকারের ধনী সে নয় যার ঘরে সোনা বেশি। সত্যিকারের ধনী সে যার মনে আল্লাহর ভয় আছে, যে হালাল পথে উপার্জন করে এবং আল্লাহর পথে খরচ করে। মেয়েটি বলল, আর গরিব হওয়া? ইউসুফ বলল, গরিব হওয়াও পরীক্ষা। যে গরিব হয়েও সবর করে, আল্লাহর উপর ভরসা রাখে, সে গরিব হলেও মনে ধনী। হারুন পাশে দাঁড়িয়ে শুনছিল। সে মনে মনে বলল, এই কথাগুলো যদি আমি 20 বছর আগে বুঝতাম। শেষ বয়সে দুই ভাই পাশাপাশি বাস করত। হারুনের ব্যবসা মাঝারি আকারের ছিল, বিশাল নয়, কিন্তু হালাল ছিল, বরকতময় ছিল। তার সংসারে শান্তি ছিল। তার স্ত্রী জুলেখা এখন নিয়মিত নামাজ পড়ত, কুরআন শিখেছিল। তার ছেলেমেয়েরা দিনদার হয়ে বড় হচ্ছিল। ইউসুফের সংসারেও আলহামদুলিল্লাহ অভাব ছিল না, তবে বিলাসিতাও ছিল না। তার বাগান ভালো ফলন দিত, মাদ্রাসা চলত, মহল্লায় তার সম্মান ছিল হৃদয়ের গভীর থেকে। একদিন শুক্রবারের জুম্মার পর দুই ভাই কবরস্থানে গেল বাবার কবর জিয়ারাত করতে। বাবার কবরের সামনে দাঁড়িয়ে হারুন বলল, বাবা, তুমি বলেছিলে আল্লাহর সন্তুষ্টিই হলো সবচেয়ে বড় পাওয়া। আমি অনেক দেরিতে বুঝেছি, কিন্তু আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। ইউসুফ পাশে দাঁড়িয়ে চোখ মুছল। দুই ভাই একসাথে দোয়া করল, বাবার জন্য, নিজেদের জন্য, মহল্লার মানুষদের জন্য। কবরস্থান থেকে ফেরার পথে হারুন বলল, ইউসুফ, জীবনটা আসলে খুব ছোট। আমি এই ছোট জীবনের অর্ধেকটা নষ্ট করেছি মাটির সম্পদের পেছনে ছুটে। যদি আবার সুযোগ পেতাম। ইউসুফ তার হাত ধরে বলল, ভাই, পেছনের দিকে তাকানোর দরকার নেই। আল্লাহ তওবা কবুল করেন। সামনে যতটুকু সময় আছে সেটাই গুরুত্বপূর্ণ। প্রতিটি নিঃশ্বাস হলো একটি সুযোগ। দুই ভাই হাঁটতে হাঁটতে বাড়ির দিকে ফিরছিল। বাগদাদের সন্ধ্যা নেমে আসছিল। দজলা নদীর ওপারে সূর্য ডুবছিল। আকাশ লাল হয়ে গেছে। মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে এলো। দুই ভাই একসাথে থামল। সেই পরিচিত আজানের শব্দ, সেই ডাক, আল্লাহু আকবার। হারুন অনুভব করল তার বুকের ভেতরে একটা উষ্ণতা, যেটা কোনো সম্পদ কোনোদিন দিতে পারেনি। ইউসুফ পাশে দাঁড়িয়ে শান্ত মুখে আকাশের দিকে তাকিয়ে আছে। এই ছিল বাগদাদের দুই ভাইয়ের গল্প। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি কোথা থেকে ভিডিওটি দেখেছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।